ছুটে আইলাম, আসার পরে কি কোনটা তুই একটা 2 টাকার ড্রাইভার হয়ে মুখে মুখে তর্ক করিস? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তুই কই? আব্বা আমি তো নিচে। হ্যাঁ, এই তাড়াতাড়ি উপরে আয়, ম্যাডামের রুমে যা, ম্যাডাম জানি কি কথা কব, তোর জরুরি, তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি অহনি আইতেছি। ম্যাডাম আসবো? হ্যাঁ, ভিতরে আসুন। জি ম্যাডাম। বসো। সমস্যা নেই ম্যাডাম, বলেন। তোমার সাথে কথা আছে, পাশে বসো। পাশে বসবো ম্যাডাম? হ্যাঁ, বসো বসো। মাহিম, আমি আসলে ভেবে দেখলাম তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে তোমার কোনো দোষই নেই। হঠাৎ এত ভালো হলো কেমন? ঘটনা কি? মাহিম, তুমি অনেক ভালো ছেলে। আব্বা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি না। তোমার আমি নিজের সন্তানের মতো মনে করতাম, আর তুমি তার এই প্রতিদান দিলা? হ্যাঁ স্যার 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 বিশ্বাস করেন, আমি কিচ্ছু করিনি। আপনি আমার উপর বিশ্বাস রাখছেন, আমি বিশ্বাসের মর্যাদা রাখছি। আমি কিচ্ছু করি নাই স্যার। মর্যাদা রাখছো? তোমারে আমি তোমারে আমি তোমারে আমি শোনো, তোমারে যদি আমার বাড়ির তীর সীমানায় দেখি, তাহলে তোমার আমি পুলিশে দেবো। কথাটা মনে রেখো। যাও যাও বাড়ি থেকে। ছোট লোক তো জানো। স্যার, আমার ক্ষমা করে দেন স্যার। হ্যাঁ তোমার ক্ষমা কথা দিও না। শোনো, তোমার মনে রাখি, তোমার ছেলে যেন এই বাড়ি সামলানো না আসে। কই দিলা? যাও। বাবা, আগো ওই আর কত রাত বয়ে থাকবা? চলো ঘরে চলো। পোলাটা যে কই গেছে, কোনো খোঁজ পাইছো? এত পোলা পোলা করতেছে কেন? পোলা কি আমাগো? যার পোলা সে লাথি দিয়ে বাড়ি করে দিছে। বিনা অপরাধে পোলাটারে যে শাস্তিটা তোমরা দিছো, এটা কি ঠিক হয়েছে? বিনা অপরাধ না, বিনা অপরাধ। আর কত বড় সাহস, ও আমার মায়ের অপমান করে। তোমার মাইয়া না? হ্যাঁ। এই তোমার মাইয়া যখন জানতে পারবো ওই চৌধুরী সাহেবের মাইয়া না, তখন কি হইব কত? তোমারে মানবো? মালিক হোক, তারপর কয়ে দেব আমি কি কমু যে চুরি করছি? কমু বড় ম্যাডাম মাইয়া চাইছিল, তাই মাইয়া দিছি। তোমার এই লোভ একদিন তোমারে ডুবাইব। মাইয়াও হারাইবা, সম্পত্তিও হারাইবা। কয়ে দিলাম কথাটা। রেহানা বেগম, কিচ্ছু হইব না, তুমি শুধু চায় চায় দাও। চলো আমি ঘরে যাই। যাও তুমি। বিশটা টিকিট কাটলাম, একটা টিকিটও মিলল না, টাকাগুলো লস। আরে ভাই, আমিও তো কাটছি অনেকগুলি, একটাও তো মিলতেছে না। ভাই, এই যে কি লটারির রেজাল্ট আছে? হ্যাঁ ভাই, আপনি কি টিকিট কাটছেন? হ্যাঁ ভাই, আমিও তো একটা কাটছিলাম। একটা টিকিট, 20টা টিকিট কাটছে, কাম হলো না, আপনি একটা কাটছেন।
ভাই একটু দেখেন না যদি মিলা যায়। কি ভাই মিললো? ভাই আপনার তো কপাল খুলে গেছে, কি হয়েছে ভাই? আপনি তো লটারি দিচ্ছেন ভাই। ভাই আমি জিতে গেছি গা। হ্যাঁ ভাই, নগদ 50 লক্ষ টাকা, একটা ফ্ল্যাট, একটা প্রাইভেট কার। 50 লক্ষ টাকা, আবার একটা ফ্ল্যাট, আবার গাড়ি। আমি লটারি জিতে গেছি রে। একটা টিকিট কেটে জিততে গেল, আমরা 20টি টিকিট খাও। হ্যাঁ, হ্যালো ম্যানেজার সাহেব, বলেন বলেন। স্যার আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে। কি কি বলছেন? কোন ফ্যাক্টরি? 30 কোটি টাকার লোন নিয়ে আমরা যে নতুন ফ্যাক্টরি চালু করছিলাম সেখানে আগুন লাগছে স্যার। আরে আমি এই বাড়ি গাড়ি ব্যাংকে রেখে ফ্যাক্টরিটা করছিলাম, ওই ফ্যাক্টরিটা আগুন লাগে সব শেষ হয়ে রমজান, আমার যদি কিছু আমার মেয়েটার একটু দেখে রাখো রমজান। স্যার আপনার কিচ্ছু বলুন স্যার। স্যার 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 বাবা আম্মা, আম্মা, ও আম্মা। বাজান যাইছস? তোর এরকম সাহেবের মতো লাগতেছে কেন? এতদিন কই আসিলি তুই? আম্মা আমি এখন আর সেই গরিব মাহিম নাই, তোমার পোলা এখন সাহেব হয়ে গেছে। সত্য? হ্যাঁ সত্যি। তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? আরে ও এখন ইহানেই থাকে। মানে? বাজান, ওর বাপের যত মিল কারখানা ছিল না, সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। দেনার দায়ে সব কিছু নিলামে উঠে গেছিল। আর লোকটা সহ্য করতে না পাইরা না স্টক করে মইরা গেছে। একলা কি করব, আরে আমরা লই আইছি, ওই এনেই থাকে। আম্মা দেখছো আল্লাহর কি বিচার, অহংকারে চোখ অন্ধ হয়ে গেছিল। কইছিলাম না ওকে নিতে বেশি দিন সময় লাগবো না। আচ্ছা রে বাজান, আমার মাহিম কত পরিবর্তন হয়ে গেছে গা। ও বাজান, তুই কি কোটিপতি হয়ে গেছস? তুমি না আমারে ত্যায্যপুত্র কইরা দিছিলা, আমার পরিবর্তন দেখে তুমি এখন আমারে বাজান কইতাছো? পাগল পোলা আমার, পিছের কথা সব ভুলে যা। বাপ মার উপরে রাগ করে থাকতে নাই, আমার বাজান না। চলো, আমি তোমারে আব্বা পরিচয় কোনোদিনও দিতে চাই না। সেদিন আমি তোমারে
অনেকবার কইছিলাম আমি নির্দোষ, আমি কিচ্ছু করি নাই, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো নাই। বাজান রে, ক্ষমা করে দে বাজান আমারে। হ আর ওরে তো তুই ভালোবাসিস, ওর লগে তোর বিয়ে দিয়ে দিই। রমজান কাকা, আমি ওকে কেন বিয়ে করব? তুমি কি মনে করছো আমি তোমার এই জায়গায় বিয়ে করতে আইছি? এটা কখনোই না। আগে তো তোমার বাপের টাকা পয়সা ছিল, এখন তো তাও নাই। না থাক বাজান, এখন নাই তো কি হয়েছে, তোর তো আছে, তুই বিয়ে কর বাজান। শোনো, আমি এই জায়গায় বিয়ে করতে আসি নাই, আর তোমার মতো অযোগ্য পিতার অভিনয় দেখতে আসি নাই। এই জায়গায় শুধু আইছি আমার আম্মারে আমার বাসায় লয়ে যেতে। আম্মা চল। অবাজান কি কইতেছস? ওনারে সাইডা, এই সংসার সাইডা, বর্ষারে সাইডা কেমনি যাই? আম্মা এটা তুমি কি কইতেছো? আমি এই জায়গায় কাউরে নিয়ে যাবো না, শুধু তোমার আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। চলো। বাজান রে, স্বামীরে থুয়ে আমি কই যাম? আর বর্ষা ওইখানে থাকে, তুই ক কেমনে যাম? ও, তুমি আমার লগে যাইবা না? একটা কথা শুনে রাখো, এই দুইজনে আমি অনেক ঘৃণা করি, আমি চলে যেতে। বাজান বাজান, তুমি বিয়াতে রাজি হইলে না কেন? রমজান কাকা, তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? আমার বাবা মারা গেছে এর মানে এই না আমার বাড়ির চাকরকে আমার বিয়ে করতে হবে। বোকা মায়া, মাহিম কোনোদিনই চাকর না, তুই হইলি চাকরের মাইয়া। মানে? মা, 20 বছর আগে আমরা একটা ভুল কইরা ফেলাইছিলাম, একটা অন্যায় কইরা ফেলাইছিলাম। মাহিন ওই হইল চৌধুরী সাহেবের পোলা, আর তুই তুই আমাগো সন্তান। আমাদেরকে তুই ক্ষমা করে দিস মা। তার মানে তোমরা আমার আসল বাবা মা? রেহানা, আমরা এক কাজ করি, কি কাজ? মাহিমের সাথে বর্ষার বিয়েটা দিয়ে আমরা এক লক্ষে থাকি। কিন্তু মাহিন ওই কি রাজি হইব? হইব, দরকার হইলে আমি ওর পা ধরব। আমার পা ধরলেও আমার কথার কোনো নড়চড় হইব না। এই বাড়িতে তোমাকে কোনো জায়গা নাই। তাহলে আমার কোনো একটা কাজ দে, আমার তো চাকরি বাকরি নাই। তোর মা রে বর্ষা রে আমি খাওয়ামুটা কি, বাঁচামু কেমনে গো? তোমারে আমি একটা চাকরি বাকরি দিব, এটা তো কখনোই সম্ভব না। তবে বর্ষার জন্য একটা কাম আছে, কিন্তু এক শর্তে। শর্ত? কি শর্ত? এক ফোঁটা কফিও যেন না পড়ে। কফিটা দাও।
আমি জানি তুমি এখন কি বলবে। কফিটা মুখে নিয়ে বলবে কফিটার এই অবস্থা কেন, তারপর তোমার গাড়ির মধ্যে ফেলবে, আর ফেলে বলবে আমার জামা দিয়ে পরিষ্কার করে দিতে। কি তাই তো? আগেই বুঝা গেছো? গুড। তুমি আমার কত অত্যাচার করছো, হ্যাঁ? এখন সময়ের চাকা ঘুরে গেছে। আমি সত্যি বুঝতে পারছি মাহিন, আমি অনেক অহংকারী ছিলাম। আমার এটা করা ঠিক হয় নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা বার ক্ষমা করে দাও। এখন ক্ষমা চাইতেছো কেন? আর এমন কাজ কেন করো পরবর্তীতে ক্ষমা চাওয়া লাগে? দেখো, মানুষ প্রতিনিয়ত ভুল করে, আর ভুল থেকেই তো শিখে, তাই না? তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তাহলে নিজেকে শুধরাবো কি করে বলো? একটা সুযোগ দাও আমাকে প্লিজ। শোনো, একটা প্রবাদ আছে না, তুমি অদম হইলে আমি উত্তম হবো না কেন? আমি তোমার মতো অহংকারী হইতে চাই না। ও আসছিস মা? ও মা, মাহিম কি তোর অনেক বেশি কাজ করেছে? না আব্বা, যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপও না। খারাপ হইবই না, আমি জানতাম ও খারাপ ব্যবহার করবো না। ওরে আমি মানুষ করছি না। যাক, ভালো হয়েছে। মা গো, বিয়ে শাদির কথা কিছু কইছে? ও তো তোরে পছন্দ করতো, কিছু কয় নাই? না, তেমন কিছু তো বললো না। তাহলে এক কাজ করিস মা, তুই ওরে কয়ে দিস আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়ে করতে চাই, এটা কয়ে দিস। হুট করে কি আর বিয়ের কথা বলা যায় আব্বা? আর তাছাড়া আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করেছি, ও আমাকে কখনোই বিয়ে করতে রাজি হবে না। আরে করবো। এখন রাগ করে আসে না, কয়টা দিন সময় তো। রাগ ঠান্ডা হয়ে গেলে সব ঠিক হয়ে যাব। আর আমি আসি না, আমি আরে বুঝাই। এইটা তুমি খুব দামি কথা কইছো, তুমি বুঝাইলে মাইম ঠিকই বুঝবো। আব্বা ও ফোন দিছে। দেখ কি কয়। হ্যালো, কালকে সকালে বাড়িতে আসার কোনো দরকার নেই। 9 নম্বর সেক্টর পার্কের সামনে এসো। আচ্ছা ঠিক আছে। ও মা, কি কইলো? কালকে বিকেলে দেখা করতে বললো। ঠিক আছে, তুই সময় মতো চলে যাস। দেখ ওরে কোনো মতো রাজি করা যায় কিনা। এখন চল ঘরে, চল, খিদা লাগছে। আয় ঘরে চল মা, ঘরে চল। আসো। আমি ভাবতেছি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তুমি তো পড়াশোনা জানো, একটা চাকরির ব্যবস্থা হয়ে গেলে আর কষ্ট করে লাগবো না। তুমি ঠিক বলেছ, জীবনে আসলে লড়াই করেই বেঁচে থাকতাম। তোমার আব্বা তো মারা গেল, নাইলে তো এত কষ্ট করে লাগতো না। কি? আব্বা মারা গেছে? কখন? কখন মানে? বিজনেসের লোকসানে তোমার আব্বা যে স্ট্রোক করে মারা গেল। তোমার আব্বা কি বাইসা আছে? ও, তুমি ওনার কথা বলছো? উনি আমার পালিত পিতা, যাকে আমি পাপা ডাকতাম। আর যে আমার বাবা, উনি আসলে তোমার বাবা। পালিত পিতা যারে তুমি বাবা করে ডাকতে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন, তুমি কিছু জানো না? না, আমি তো কিছু জানি না। একটু ঘটনাটা বলো তো। সত্যিকার অর্থে তুমি যাকে বাবা ডাকো সেটা হচ্ছে আমার, আর আমি যাকে পাপা ডাকতাম তোমার বাবা। আসলে সবকিছুই আমার বাবার দোষে হয়েছে। কি? রমজান তোমার আব্বা? আর আমার আব্বা মারা গেছে?
রমজান আমার লোকে বেইমানি করছে, আমি ওরে ছাড়ুম না, আমি ওরে খুন করে ফেলাম, আমি ওরে ছাড়ুম না। হ্যালো বন্ধুরা, আপনাদের একটি সুসংবাদ জানাচ্ছি, তা হচ্ছে আমাদের পরবর্তী সিরিজ